হেই, কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এইবার কোরবানি ঈদে তাণ্ডবের পাশাপাশি আরেকটি মুভি রিলিজ হতে যাচ্ছে, যার নাম হচ্ছে নীলচক্র। এবং সেই নীলচক্র মুভির প্রধান চরিত্রে আছে কিন্তু আরফিন শুভ, এবং তারই পাশাপাশি এটা পরিচালনা করছে আপনার মিঠু খান, এবং এটি টাইগার মিডিয়াতেই কিন্তু রিলিজ হয়েছে, তাদের ইউটিউব চ্যানেল। আমি ট্রেলরের কথা বলছি। সেই ট্রেলরটা আমরা আজকে রিয়াকশন করবো, এবং তারই পাশাপাশি এই নীলচক্র মুভি সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। অলরাইট, ফিল্ম লাইফ প্রোডাকশন। ওকে, Seksin dakika. ওকে, ওকে, আচ্ছা আচ্ছা। আরফিন শুভ, মেয়ের মৃত্যুতে বাবার শোকে নিথর হয়ে আছে। ধারণা করা হচ্ছে মেয়েটি সাইবার বুলিং এর শিকার হয়ে এই দুর্ঘটনাটি ঘটিয়েছে। স্যার, গত 2 বছরে 16টা ভিডিও লিক হয়েছে। এর মধ্যে 5টা ভিকটিম সুইসাইড করছে। আর এই পুরা বিষয়টা কোনো অ্যামেচার অ্যাক্ট না, ফুল ফ্লেজড অর্গানাইজ ক্রাইম। যতটুকু মনে হচ্ছে এখানে আরফিন শুভ চরিত্রটা হয়তোবা পুলিশ, হয়তোবা আপনার সাংবাদিক কিংবা সাইবার ডিপার্টমেন্টে আছে, সে এমন কিছু একটা দেখতে পাচ্ছি। এবং এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা অনেকটা আমাদের রিয়েল লাইফ বা সামাজিক জীবনে যেটা ঘটে, এমন একটা চরিত্র বা এমন একটা কাহিনী আমরা দেখতে পাচ্ছি। চরিত্র না, কাহিনী। এই সকল কাহিনীর উপর ভিত্তি করে হয়তোবা মুভিটা তৈরি হয়েছে। এই ভিডিওর বিষয়গুলো আইওয়াশ, এর পেছনে অন্য কোনো বড় অঙ্ক আছে স্যার। এর মাঝখানে যা খাওয়ানোর খাওয়ায় না, সব হজম করে ফেলাম, সব। 3 টাইপের লোকের সাথে কোনো কিছু লুকাইতে নাই। আরে 1 হলো ডাক্তার, 2 হইল উকিল, আর 3 হইলাম আমরা। মোহাম্মদপুর সাগরে নাকি ভাই পুলিশে খুঁজতে। এখানে একটা কথা বলেছে, 3 জনের সাথে মিথ্যা কথা বলতে নেই। একটা হচ্ছে ডাক্তার, একটা হচ্ছে উকিল, একটা হচ্ছে আমরা। সো সেই আমরাটা কি এখানে কিন্তু রহস্যজনকভাবে রেখেছে তাকে, আরফিন শুভ চরিত্রটাকে। সো আমরা যাই আরেকটু। পুলিশে তো কত কিছুই খোঁজে, সব কি পায়? দাওয়াটা ইনভিজিবল কেউ খেলতেছে। আচ্ছা, অলরাইট, আমরা ট্রেলারটি দেখে ফেলেছি, এবং ট্রেলারটি দেখে আমার মনে হয়েছে এটি একটা সাইকোলজিক্যাল টাইপ বা টান টান ভাব থাকতে পারে এই মুভির মধ্যে। তারই পাশাপাশি শুভ এমন একটা চক্রের পেছনে ছুটে চলে যে চক্রটা সমাজের মধ্যে গভীরভাবে বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে। বিভিন্ন অপকর্ম, যে চক্রটা সমাজের বিভিন্ন অপকর্মের সাথে সাক্ষী। এবং আরেকটা বিষয় আমি উপলব্ধি করলাম, এটা একটা থ্রিলার মুভি কিংবা অনেকটা মিস্ট্রি আর কিছুটা সাইকোলজিক্যাল এলিমেন্ট মিশেল আর কি। এবং তারই পাশাপাশি এই মুভিটার ভিজুয়াল, ব্যাকগ্রাউন্ড স্কোর আর শুভর এক্সপ্রেশন সব মিলিয়ে একটা সাইকোলজিক্যাল থ্রিলার ফিল দিচ্ছে। আর গানটাও আছে, একটা গান আছে এই মুভিতে, সেটা হচ্ছে আপনার এই শহরে অন্ধকার, যেটা বালামের তৈরি করে। এটা আমার মনে হচ্ছে একটা র্যাপ সং টাইপের, যেটাকে ট্র্যাক সংও বলা যেতে পারে এই মুভিটা। এবং তারই পাশাপাশি এই মুভিটা দেখে আমি পুরো মাইন্ড গেমে চলে গিয়েছি, মানে মুভিটা না, মুভির ট্রেলারটা দেখে। সো আপনারা কি এই মুভিটা দেখতে যাচ্ছেন এই ঈদে? এই ঈদে কি তাণ্ডবের পাশাপাশি এই মুভিটা কি একটা তাণ্ডবের সাথে একটা কি প্রতিযোগিতায় যেতে পারার মতো একটা মুভি? তাণ্ডবের টিজার দেখে আমরা বুঝতে পেরেছি এটা একটা পুরো ভায়োলেন্স মুভি, আর এটাতে পুরো ভায়োলেন্স ফ্রি। অনেকটা আমরা যে ক্রাইম পেট্রোল দেখতাম, সেই ক্রাইম পেট্রোলের মতোই, এবং অনেকটা আমরা যে বিভিন্ন সিরিজ দেখি সেই সিরিজের মতোই, তবে কালার গ্রেডিং, কালার কারেকশন এবং সিনেমেটোগ্রাফি আরেকটু উন্নতি করেছে। তবে আপনি সব মিলিয়ে বলতে পারেন ক্রাইম পেট্রোল টাইপেরই একটা মুভি। গল্পই হয়তো এই মুভিটাকে এগিয়ে নিতে পারে, তবে যা দেখেছি তা দেখে অবশ্যই তাণ্ডবের সাথে মাপা মুশকিল। সো আপনারা কি বলতে পারেন, এই মুভিটা কি এই ঈদে হিট করবে,
নাকি তাণ্ডব একাই এগিয়ে যাবে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন। ধন্যবাদ।